আসসালামু আলাইকুম। পৃথিবীর সবচেয়ে পবিত্রতম শহর জেরুজালেম শুধু মুসলিমদের জন্য নয়, বরং এটি ইহুদি এবং খ্রিস্টানদেরও পবিত্রতম স্থান। আমার আজকের এই ভিডিওতে আমি অনেকগুলো তথ্য তুলে ধরব, সবাই সাথে থাকুন। ইয়াকুব আলাইহিসসালামের পুত্র ইহুদা থেকে ইহুদি ধর্মের উৎপত্তি। জেরুজালেম তিন ধর্মের কাছে এটি পবিত্র শহর। ইহুদিদের রাজা মোজেস অর্থাৎ মুসা আলাইহিসসালামের পূর্ণভূমি হচ্ছে জেরুজালেম। যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিসসালামের এই শহরের বেথেলহেমে জন্মগ্রহণ করেন 2000 থেকে 1500 খ্রিস্টপূর্ব, যে সময়টাকে বলা হয় মিডল ব্রোঞ্জ এজ। ওই সময়ে মধ্যপ্রাচ্যের একটা পাহাড়ি জায়গা বসবাস করত কেনান জাতি, যাদের ভাষা ছিল সেমিটিক। কেনান জাতি বিশ্বাস করত একাধিক ঈশ্বর। একাধিক ঈশ্বরের মধ্যে এমন একজন ঈশ্বর ছিল যিনি রাতের অন্ধকার ও বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করার ক্ষমতা রাখতেন। ওই দেবতাকে ওরা ডাকত সূর্যাস্তের দেবতা, নাম ছিল সালেম। সেমিটিক ভাষায় সালেম অর্থ সুরক্ষা বা নিরাপত্তা বা অক্ষত। কেনানরা সালেমের কাছে প্রার্থনা করত, আর প্রার্থনার জন্য ওদের প্রয়োজন ছিল এমন একটি উঁচু জায়গা যেখান থেকে স্পষ্ট সূর্যাস্ত দেখা যায়। আশপাশ তন্ন করে অনেক খোঁজাখুঁজির পর অপেক্ষাকৃত উঁচু পাহাড়ের উপর পাওয়া গেল একটা পাথর। সেখানে দাঁড়ালে স্পষ্ট সূর্যাস্ত দেখা যায়। ওরা এই জায়গা বেছে নিয়েছিল সালেমের নিকট প্রার্থনার জন্য। পবিত্র এই ভূমির সঙ্গে তিনটা ধর্ম ওতপ্রোতভাবে জড়িত: ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি। ইসলাম ধর্মে যিশুকে ডাকা হয় ঈসা আলাইহিসসালাম নামে। মুসলিমরা বিশ্বাস করেন ঈসা আলাইহিসসালাম আল্লাহর প্রেরিত একজন নবী ও রসুল, যার উপর আসমানি কিতাব নাজিল হয়েছে। ওই কিতাবের নাম ইনজিল, এবং তার এখনো মৃত্যু হয়নি। তাকে মহান আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামত দিবসের আগে তিনি আবার পৃথিবীতে আসবেন। আর খ্রিস্টান বিশ্বাস করে যিশু হচ্ছে ঈশ্বরের পুত্র, তিনি মসিহ। তাদের ধর্মগ্রন্থের নাম বাইবেল, যেটা দুই ভাগে বিভক্ত, একটা ওল্ড টেস্টামেন্ট আর একটা নিউ টেস্টামেন্ট। অন্যদিকে ইহুদিরা বিশ্বাস করে যিশু নয়, ঈশ্বরের সর্বশেষ বাণীবাহক হলেন মোজেস। ইহুদি ও খ্রিস্টান দুই ধর্মের অনুসারীরাই ঈশ্বরকে ডাকে জেহোবা। ওদের ধর্মগ্রন্থ এর নাম তোরা, যেটা খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্টের অংশ। ওল্ড টেস্টামেন্টের প্রথম 5টা বইয়ের নাম যথাক্রমে জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নামারস এবং ডিউটেরোনমি। এই 5টি বইকে একসাথে ডাকা হয় তোরা। ইসলাম, খ্রিস্টান আর ইহুদি একে অপরের সঙ্গে যুক্ত। তিনটাই একেশ্বরবাদী আব্রাহামিক ধর্ম। ইহুদিদের মোজেস হলেন মুসা আলাইহিসসালাম। ইসলাম ধর্মে আল্লাহর প্রেরিত 4 জন নবী ও রাসূলের মধ্যে একজন। জেরুজালেম এই তিন ধর্মের সঙ্গে যুক্ত একটা স্থান। মুসলিমদের প্রথম কেবলা আল আকসা, ইহুদিদের পবিত্র ওয়েস্টার্ন ওয়াল, যেটাকে তারা পৃথিবীর ভিত্তিপ্রস্তর বলে, ওটাও জেরুজালেমে অবস্থিত। আর খ্রিস্টান বিশ্বাস করে জেরুজালেমে ওই জায়গা যেখানে যিশু ক্রুশবিদ্ধ হয়েছিল। এটা নিয়ে ক্রুশের শত শত বছর ধরে চলা ধর্মযুদ্ধ। বাইবেল অনুযায়ী ইহুদিদের রাজা ডেভিড, যাকে মুসলিমরা চেনে দাউদ আলাইহিসসালাম নামে, উনি জেরুজালেম দখল করেন, ওখানে গোড়াপত্তন করেন আর ইসরায়েলের রাজধানী স্থাপন করেন। তার পুত্র সোলেমন, যাকে মুসলিমরা চেনে সুলেমান আলাইহিসসালাম নামে, উনি এখানে টেম্পল মাউন্ট, ইহুদিদের প্রথম প্রার্থনালয় বানান। ওরা এখানে বসবাস শুরু করে 580 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। কিছুদিন পর ব্যাবিলনিয়ারা এসে জেরুজালেম দখল করে নেয়। ওরা ইহুদিদের প্রার্থনালয় গড়িয়ে দেয়, ওদের নির্বাসনে পাঠায়। তার প্রায় 50 বছর পর পারস্যের রাজা সাইরাস ইহুদিদের এই প্রার্থনালয় পুনর্নির্মাণ করে দেন। 332 খ্রিস্টাব্দে জেরুজালেম দখল করে নেন আলেকজান্ডার দি গ্রেট, এবং পরবর্তী কয়েকশো বছর আরও কয়েকবার দখল বেদখল হয় এই জায়গা। তখনও ক্রুসেড আরম্ভ হয়নি। এটি আরম্ভ হলো 638 সালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আবু উবাইদা ইবনুল জাররা এবং খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে জেরুজালেম দখল করেন। তখন খ্রিস্টানরা জেরুজালেম আসতে পারত, তাদের প্রার্থনালয় দর্শন করতে পারত। কিন্তু 1077 সালে কিছু কারণে সেলজুকরা খ্রিস্টানদের জেরুজালেম আসার উপর কিছু কড়াকড়ি আরোপ করল। সম্রাট কনস্টাইন এর মৃত্যুর পর দুই ভাগ হয়ে যাওয়া রোমান সাম্রাজ্য এক ভাগ, যার নাম বাইজেন্টাইন সাম্রাজ্য। এই সাম্রাজ্যের সম্রাট অ্যালেক্সিস কমেনিয়াসুস আশঙ্কা করেন সেলজুক সাম্রাজ্যের এই কড়াকড়ি তার সাম্রাজ্যের জন্য হুমকি স্বরূপ। তিনি তখন পোপের সহায়তা চান। পোপ ঘোষণা দেন, খ্রিস্টান ধর্ম বিপদে রয়েছে, যিশুর সৈনিক হিসেবে ইউরোপকে জেগে ওঠার এখনই সময়। এই আহ্বানে ইউরোপের সাধারণ মানুষও সাড়া দেয়, কেননা তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ওরা যদি জেরুজালেম উদ্ধার করতে পারে তবে তাদের জীবনের সকল অপরাধ ক্ষমা পেয়ে যাবে। 1099 সালে ফ্রান্স, জার্মানি ও ইতালি থেকে পবিত্র ভূমি উদ্ধারের জন্য অসংখ্য যোদ্ধা কনস্টান্টিনোপলে উপস্থিত হয়। এদেরকে ডাকা হয় পিপলস ক্রুসেড। ওরা ওদের যাত্রা আরম্ভ করে এবং সেলজুকদের হাতে পরাজিত হয়। দ্বিতীয়বার আবার অভিযান নিয়ে সেলজুকদের রাজধানী দখল করে নেয়। জেরুজালেম প্রবেশ করে ক্রুসেডাররা বড় বড় হত্যাযজ্ঞ চালায়। খোদ খ্রিস্টান থেকে ইহুদি ধর্মাবলম্বী কেউ বাদ পড়েনি এই হত্যাযজ্ঞ থেকে। ধারণা করা হয় প্রায় 70,000 মানুষকে হত্যা করা হয়েছিল সেদিন। হত্যাযজ্ঞ আর বিজয়ের পর ক্রুসেডদের হাতে আসে বর্তমান ফিলিস্তিনের বড় একটা অংশ।
এরপর দ্বিতীয় ক্রুসেড সংগঠিত হয় 1044 সালে। ফিলিস্তিন আসে মুসলমানের দখলে। এরপর তৃতীয়, চতুর্থ সহ বেশ কিছু ক্রুসেড সংগঠিত হয়, তবে ফিলিস্তিন থেকে যায় মুসলিমদের হাতে। আর খ্রিস্টান ও মুসলিমদের ধর্মযুদ্ধের মাঝখানে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইহুদিরা। যিশুর হত্যার সঙ্গে ইহুদি জড়িত বিশ্বাস করে খ্রিস্টানদের একাংশ ইহুদিদের ঘৃণা করে। যদিও ইতিহাসের অনেক জায়গায় এই সময়কাল ইহুদিদের প্রতি মুসলমানদের আন্তরিকতার উল্লেখ রয়েছে। 1100 সাল থেকে 1600 সাল অবধি ইহুদিরা এদিক ওদিক থেকে বন্দী, হত্যা ও বিতাড়িত হয়ে অনুধাবন করতে শুরু করে তাদের একটা প্রকৃত জায়গা দরকার। আর এই ভাবনার বাস্তবে একটা রূপদান করেন থিওডর হার্টজল। 1896 সালে থিওডর হার্টজল একটি পলিটিক্যাল মুভমেন্টের সূচনা করেন, যাকে ডাকা হয় জায়নিজম, বাংলায় ইহুদিবাদ। ইহুদি ধর্ম ও ইহুদিবাদ এক নয়, এই মতবাদ অনুযায়ী ইহুদিদের জন্য একটি আলাদা দেশ গঠন করা জরুরি। দেশ গঠন করার তাগিদে এদিক ওদিক থেকে ইহুদিরা এসে ফিলিস্তিনে জমি কিনতে শুরু করে, বসবাস করতে শুরু করে অটোমান সময় থেকে। 1914 সালে অক্ষয় শক্তিতে থাকে অটোমান সাম্রাজ্য, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি। মিত্র শক্তিতে থাকে সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি ও যুক্তরাষ্ট্র। এই যুদ্ধে জার্মানি ও অটোমান সাম্রাজ্যের পতন হয়, আর ওই পুরো এলাকা দখলে আসে ব্রিটেনের। জার্মানির পতনের পেছনেও ইহুদিরা আছে বলে অনুমান করা হয়। প্রথমত, জার্মান বিশ্বাস করে জার্মানির পরাজয় স্বীকার করার পেছনে ইন্ধন জুগিয়েছে খোদ জার্মানিরই উচ্চ পদস্থ জায়গায় থাকা কমিউনিস্ট ইহুদিরা। দ্বিতীয়ত, আমেরিকাকে যুদ্ধে ব্রিটেনের পক্ষে নিয়ে আসা এবং আসার পেছনে লবিং করাটাও ইহুদিদের কাজ। জার্মানির ভিতরে যে চরম ইহুদি বিদ্বেষ, তার সূত্রপাত খুব সম্ভবত এটা। আপাতত প্রথম বিশ্বযুদ্ধ ইহুদিদের বুদ্ধি ও সাহায্য পাওয়া এবং জয়লাভ করার বিনিময়ে ওদের জন্য একটা দেশ গঠন করা প্রতিশ্রুতি দেয় ব্রিটেন। এই দেশটার নাম হবে ইসরায়েল, জায়গাটা হবে ফিলিস্তিনের ভেতর। 1917 সালে ব্যালফোর ডিক্লারেশন দেয় ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার ব্যালফোর। 1933 সালে জার্মানির ক্ষমতায় আসেন অ্যাডলফ হিটলার। শুরু হয় ইহুদি নিধন, সংগঠিত হয় বর্বর হত্যাকাণ্ড, মারা যায় প্রায় 60 লক্ষ ইহুদি। সেটা হলোকাস্ট নামে পরিচিত। এটি ইহুদিদের ওপর চলা দ্বিতীয় বর্বর গণহত্যা।